ইন্ডিয়ান চাল আমদানি হচ্ছে না, শুরু থেকে বলেন, বাজার আরো কমতে পারতেছে না। বাজার না কমার কারণটা কি দাদা? বাজার না কমার কারণ প্লাস্টিক বস্তা আসতেছে ইন্ডিয়ার থেকে। আচ্ছা, এখান থেকে ম্যাজিস্ট্রেট সাহেব বলে কি প্লাস্টিকে ব্যাগ বিক্রি করা যাবে না। আচ্ছা আচ্ছা, যার জন্য এটা আমদানি করতেছে না, যার জন্য পাবনা বাজারে কমা দামি চাল কমতে পারতেছে না। ও এলো ঘটনা, মানে মূল ঘটনা। বাইরে কম হলে পরে পাবনাতে কমতেছে না। তো ওদেরকে পাটের বস্তার অর্ডার দিলে হয় না? না, ইন্ডিয়া এলসিতে পাটের কোনো অ্যালাউ নাই, পাট অ্যালাউ নাই। না, আমাদের দেশে প্লাস্টিক অ্যালাউ নাই। এই হলো পার্থক্য, এই জন্য ইন্ডিয়ার চাল আসছে না। না, পাবনাতে ঢুকতেছে না। পাবনায় ঢুকছে না, বাংলাদেশে ঢোকে না। না, সারা বাংলাদেশে ঢোকে, ঢাকার ঢোকে, তো ওখানে কোনো অসুবিধা নেই। তাহলে পাবনার জন্য এই নিয়মটা হলো কি তা জানি না। আমার এই যে একবার আইসে অরিজিনাল প্লাস্টিক বস্তা যেমন আর না দেখি। ওই যে ম্যাজিস্ট্রেট আইসে একটু ঝামেলা করছে, এই জন্য বহু রিকোয়েস্ট করে তার কাছে মাপ চায়, প্লাস্টিক বস্তা মতো মাপ করেন, আমি আর তুলবো না, এই জন্য বন্ধই করে দিয়েছেন। হ্যাঁ, আর এই জন্য চালের দাম মানে কমা দামি চালটা যে একটু কমতো, কমবে এটা অবস্থাটা নাই পাবনাতে। এই শুনলেন যে মানে চাউলের বাজার না কমার কারণে এখন সিজন, ধানের এখন সিজন, অথচ সিজনে চাউল কমছে না। না কমার এলসি চালটা যদি পর্যাপ্ত পরিমাণে আমদানি হতো, তবে কমা দামি চালটা একটু কমতো, বাজার আর একটু মানে বাড়তির থেকে একটু চাপে থাকে। হ্যাঁ, এই যে দাদার মুখ থেকে শুনলেন যে চাউলের ভরা মৌসুমে চাউলের বাজার না কমার কারণটা। ওকে, ধন্যবাদ দর্শক, এখানেই রাখছি, ধন্যবাদ।